কাল কিয়ামতের কঠিন ময়দানে সন্তান যখন বিপদের মধ্যে পড়ে যাইবে, একটা নেকের জন্য সন্তানের জাহান্নাম ফয়সালা হয়ে যাইবে। সন্তান বাবার কাছে আসবে, ডাক দিয়ে বলবে, বাবা একটা নেকের জন্য আজকে জাহান্নাম ফয়সালা হয়ে গেছে গো, বাবা একটা নেক দিয়ে সাহায্য করো। বাবা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না। ঠিক কিনা জোরে বলেন? যেই মা এই দুনিয়ার বুকে একটা সন্তান যখন গর্ভে আসে, মা সন্তানকে নিয়ে কত কষ্ট করে গো। সন্তান মায়ের গর্ভে যখন আসে, মা ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? গভীর রাত্রে যখন আশেপাশের মানুষ সব ঘুমায় যায়, মা কিন্তু ঘুমাইতে পারে না, মা খাইতে পারে না। সারাদিন বর না খেয়ে সন্ধ্যার সময় যখন খানার প্লেট সামনে নিয়ে বসে, সন্তান পেটের মধ্যে লাথি মারছে গো, আর মা খাইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এমন কি প্রসবের সময় মা কত কষ্ট করে, এমন কি সন্তান যখন দুনিয়ার বুকে আসে, এই সন্তানকে লালন পালন করতে গিয়ে মা কত কষ্ট করে। ঠিক কিনা? কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে সন্তান যখন মার কাছে আসবে, মা একটা নেক দিয়ে আমাকে সাহায্য করো, ওই মা বলবে, দুনিয়ার বুকে আমার তো বিবাহ হয় নাই, সন্তান আসবে কোথায় থেকে? এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বন্ধু বন্ধুকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে, সন্তান তার বাবাকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, মা তার সন্তানকে অস্বীকার করবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে একটা নেক দিয়ে কেউ কাউকে সাহায্য করবে না। ঠিক কিনা জোরে বলেন? আমরা জানি এই দুনিয়ার বুকে যার টাকা বেশি তার সম্মান বেশি। ঠিক কিনা? এই বাহেরচর এলাকার মধ্যে যদি কোটি টাকার মালিক থাকে, দেখবেন সকাল সন্ধ্যায় মানুষ তার পিছনে লাইন লাগায় থাকে। ঠিক কিনা? তার মানে এটাই প্রমাণ হয়ে গেছে, দুনিয়ার বুকে যার টাকা বেশি তার সম্মান বেশি, কিন্তু মাহশুরের ময়দানে যার নেক বেশি হবে তার সম্মান বেশি। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এই দুনিয়ার বুকে এমন একটা মানুষ যার টাকা নাই, পয়সা নাই, কিন্তু লোকটা বড় নেককার, আল্লাহওয়ালা, বুজুর্গ, তাকওয়াবান, লোকটা মসজিদের ইমাম, একজন হক্কানি আলেম। এমন লোকের সম্মান এলাকার মধ্যে আছে না নাই? শুধু এই বাংলার জমিনে না, আমি গোটা বিশ্বে নজর করে তাকায় দেখলাম, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদের ইমাম, একজন আলেম এই পৃথিবীর বুকে যতটা শান্তিতে আছে, আরামে আছে, পৃথিবীর টপ লেভেলের ধনী লোকটাও ততটা শান্তিতে নাই। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এমনও কপাল পোড়া পাওয়া যায় যারা টুপি দেখতে পারে না। আছে না নাই? দাড়ি দেখলেই চান্দিটা গরম হয়ে যায়। ঠিক কিনা? আমি বলতে চাই, যারা টুপি দাড়ি দেখতে পারে না তাদের নজরটা বড় খারাপ হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? কেমন একজন নবী পাইল রে মুসলমান, নবী আমার
হযরতে আব্দুল্লাহ ইবনে উমরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, খেজুরের বাগান, পাশেই খেজুরের বাগান। আল্লাহর পয়গম্বর নজর করে তাকায় দেখেন রাস্তার মধ্যে কিছু খেজুর পড়ে আছে। আল্লাহ নবী এই খেজুরগুলি তুলে খেতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে উমর ডাক দিয়ে বলে, নবী কেন গো আপনি এই খেজুরগুলি খাচ্ছেন? মায়ার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আজকে 4 দিন যাবত আমার পেটের মধ্যে এক লুকমা খাবারও পৌঁছে নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে আল্লাহর পেয়ারা হাবিবের দাম আসমান জমিনের চাইতে বেশি। যে নবীকে আল্লাহ দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে, চাই সে মুসলমান হোক চাই সে কাফের হোক, আপন মায়ের চাইতে 70 গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে মনে করেন আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসছে। যে নবীর নবুয়তের সাক্ষী আসমান জমিন দিয়েছে, যে নবীর নবুয়তের সাক্ষী তামাম পয়গম্বররা দিয়েছে, যে নবীর নবুয়তের সাক্ষী আল্লাহ নিজে দিয়েছে। সুবহানাল্লাহ। সে নবী বলতেছে, আব্দুল্লাহ শোন, আজকে 4 দিন যাবত আমার পেটের মধ্যে এক লুকমা খাবারও কিন্তু পৌঁছে নাই। এরে আব্দুল্লাহ শুনো, আমি আল্লাহর কাছে যদি চাইতাম রে গোটা বিশ্বের রাজত্ব আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করতেন, ঠিক কিনা জোরে বলেন? মায়ার নবী বলে, আব্দুল্লাহ শোন, আমি যদি আল্লাহর কাছে চাইতাম রোম পারস্যের সমস্ত ধন ভাণ্ডার আল্লাহ রব্বুল আলামিন আমার পায়ে নিচে ফালায় রাখতেন। আব্দুল্লাহ শুনো, আমি যদি আল্লাহর কাছে চাইতাম রে উহুদ পাহাড়টা আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য স্বর্ণ বানায় দিতেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী বলে, আব্দুল্লাহ শুন, এগুলি আমি আল্লাহর কাছে চাই নাই, এই কষ্টের প্রতিদান এই দুনিয়ার বুকে চাই না। আমি আল্লাহকে বলেছি, মালিক কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামের আগুনের মধ্যে পড়ে না যায়। আল্লাহু আকবার বলেন। কেমন মায়ার নবী! পেটের ক্ষুধা, সব কাফের বেঈমানদের নির্যাতন সব সহ্য করছে একমাত্র উম্মতের জন্য, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে, বান্দা শুন, আসমান আমি আল্লাহ তোদের মাথার উপর 1টা 2টা নয় রে 7টা আসমান ঝুলায় রাখছি, ঠিক কিনা? কোন আসমান আমি আল্লাহ নূর দিয়া বানাইছি, কোন আসমান আমি স্বর্ণ দিয়ে বানাইছি, কোন আসমান আমি আল্লাহ হীরা মণি মুক্তা দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে রে, সূর্যটা ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনে পড়বে। জাননি সূর্য কত বড়? এখান থেকে তো আমরা তাকা দেখি, সূর্যটা একটা প্লেটের মতো দেখা যায় গো, কিন্তু না না না, এখনকার বিজ্ঞান বলে এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। বাজ্জা কইবেননি? আর দূরত্ব কত জানেননি? এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো
9,30,00,000 মাইল দূরত্ব। সুবহানাল্লাহ। এই 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের তাপ জমিনে যখন পড়ে গো, আর এই তাপমাত্রা যখন 40 ডিগ্রি 50 ডিগ্রির উপরে উঠা যায়, দুনিয়ার মানুষ সব পাগলের মতো হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? মানুষ সব পিপাসার্ত হয়ে যায়, মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে যায়। এই সূর্যের তাপের কারণে জমিনগুলি ফেটে চৌচির হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু চিন্তা করে দেখছেননি, মাহশুরের ময়দানে হাসরের দিনে এই সূর্যটা কিন্তু মানুষের আধাত উপরে চলে আসবে। ঠিক কিনা জোরে বলেন? সূর্যের তাপে হাসরের জমিন হবে তামাম, মানুষগুলি সব পাগল হয়ে যাইবে, পাগল পিপাসায় মানুষের কলিজাগুলি ফেটে যাইবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর পয়গাম্বর বলেন, উম্মতের দল সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত ওলি আল্লাহ গাউস কুতুব বলবে, আল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। হাসরের সমস্ত মানুষগুলি আল্লাহকে বলবে, আল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ গো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু হাসরের মানুষগুলি একটা আওয়াজ তারা শুনতে পাইবে গো, কে যেন বলে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। মানুষগুলো সব কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাইবে। হাসরের মানুষগুলো বলবে, কে গো এই কিয়ামতের কঠিন দিনে আমরা তো আমাদেরকে বাঁচাইবার জন্য পাগল, ইয়া নাফসি বলতেছি, আর কে গো নিজের কোনো চিন্তা নাই, উম্মতের বড় চিন্তা। সুবহানাল্লাহ। মানুষগুলো নজর করে তাকা দেখবে, মায়ার নবী সেজদার মধ্যে পড়ে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ। মায়ার নবী সেজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক আল্লাহ, এই কিয়ামতের কঠিন দিনে আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামের আগুনে পড়া না যায়। সুবহানাল্লাহ। যে নবী কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে সারা জান্নাতে যাইবে না, সেই নবীকে নাস্তিক মুরতাদের দলেরা গালি দেয়, আর তুমি নাকে তেল দিয়া ঘুমাও, তোমার অন্তরে একটু আঘাত লাগে না।